আজ আমরা চলে এলাম যে অনুক্রম শ্রেণীর চতুর্থ ভিডিও নিয়ে। তোমাদের যে প্রথম ভিডিওতে পড়ানো হয়েছে যে অনুক্রম শ্রেণী আর প্রগতির মধ্যে পার্থক্য, এবং দ্বিতীয় ভিডিওতে তোমাদের সমান্তর প্রগতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আর তৃতীয় ভিডিওতে গুণোত্তর শ্রেণী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং আমরা তোমরা যে বই থেকে অঙ্কগুলো করো সেই বইয়ের প্রতিটি অঙ্কই ওই অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সমস্ত দীর্ঘ সমস্ত অঙ্কগুলো এবং তার উত্তর আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও যদি কোনো অসুবিধা হয় সেগুলো আমার সঙ্গে আলোচনা করতে পারো, আমাকে ফোন করতে পারো। যাই হোক, আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরীয় গুণোত্তর শ্রেণী, এরিথমেটিক ও জিওমেট্রিক্যাল সিরিজ। এছাড়া আরেকটা আমরা টপিক আলোচনা করব যেটা হচ্ছে আমাদের বিপরীত প্রগতি বা হারমোনিক প্রোগ্রেশন। এই দুটো নিয়েই হবে আজকে আমাদের ভিডিও। সবার প্রথমে যে আমি সমান্তরীয় গুণোত্তর শ্রেণীটা পড়াচ্ছি, এই সমান্তরীয় গুণোত্তর শ্রেণীটা জানলে কি হবে না, অনেক অঙ্ক মানে ছোট হয়ে যাবে সিস্টেমটা। তোমরা অনেকে বলে যে একটা শ্রেণী দিয়ে আছে তাকে হাফ দিয়ে গুণ করে সরিয়ে দাও, এইসব ব্যাপারটা। যাই হোক, আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি যে কি বলতে চেয়েছে এই শ্রেণীটা। মনে করো একটা শ্রেণী হচ্ছে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 প্লাস ডট 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 এনটি পদ। তাহলে এই যে শ্রেণী, এটা কি শ্রেণী? সমান্তর শ্রেণী, সমান্তর। আরেকটা আমি শ্রেণী বলছি যে মনে করো 1, তারপরে x, তারপরে x স্কয়ার প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4, এরকম করে হতে থাকবে nt পদ। তাহলে এটা গুণোত্তর শ্রেণী, এটা সমান্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণী। এখন দেখো যদি গুণ করে দিই যে নতুন শ্রেণী হবে, মনে করো 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এরকম শ্রেণী দেওয়া রইল। তাহলে এর আমি যোগফল পাবো কি করে? তার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড নিয়ম জানতে হবে। এই ধরনের শ্রেণীকে বলা হবে কি না, সমান্তরীয় গুণোত্তর শ্রেণী বা এরিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ। তাহলে আমরা এই আগে যে দুটো শ্রেণী আমরা লিখেছিলাম সেই দুটোকে যদি আমরা, এটা সমান্তর, এটা গুণোত্তর। এই সমান্তর শ্রেণীর প্রথম পদে সাধারণ অন্তর 1, a সমান 1, দুটো 1। এখানে প্রথম পদটা a সমান 1, আর সাধারণ অনুপাত হচ্ছে x। তাহলে এইটার না সমান্তর না গুণোত্তর, এটাই হচ্ছে আমাদের সমান্তরীয় গুণোত্তর শ্রেণী। এটাকে আমরা লিখতে পারি কিরকম করে? আমরা এই শ্রেণীটাকে আমরা লিখতে পারি এইভাবে যে দেখো, প্রথমটা বললাম আমরা লিখলাম, দেখো প্রথম পার্টটা a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস n মাইনাস 1d। এটা একটা আমার সমান্তর শ্রেণীর পদগুলো লিখেছি। তারপরে গুণোত্তর শ্রেণীর 1 r স্কয়ার r কিউব r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা গুণোত্তর শ্রেণী। আর এই দুটোকে গুণ করে দিয়ে যে আমরা কি করেছি না, সমান্তরীয় গুণোত্তর শ্রেণী আমরা পেয়েছি। তাহলে এই শ্রেণীটার আমরা যোগ আমরা করব, এবং যে পদ্ধতিটা বলছি আমি সেই পদ্ধতিতেই এই সমস্ত অঙ্কগুলো হবে। সেই অঙ্কগুলো আমি আবার লিখে দেবো। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো কি করতে হবে না, এটা এক লাইন আমার লেখা হয়নি, এক লাইনে লিখবো, এটা মুছে দেবো পুরোটা। দেখো কি করছি, দেখো আমরা এক লাইনে লিখে ফেলেছি। এবারে দেখো এই যে আমার গুণোত্তর শ্রেণী, তার সাধারণ অনুপাত r, এই এসএনটাকে আমি r দিয়ে গুণ করব। করে কি করব, এক ঘর সরিয়ে সরিয়ে লিখব। তার মানে আমরা লিখব rsn ইজ ইকুয়াল টু, প্রথমে a দিয়ে যদি গুণ করি তাহলে এখানটাই হবে a r, এক ঘর সরিয়ে লিখবো বলেছি, প্লাস
এইটাকে আর দিয়ে গুণ করছি, তাহলে a প্লাস ডি আর স্কয়ার। কেন সরিয়ে নিচ্ছি না, এইগুলোকে একই আনার জন্য, তবে আমরা বিয়োগ করতে পারবো। এবারে এইটাকে আর দিয়ে গুণ করছি, কত হবে a প্লাস 2d আর কিউব। এইবারে দেখো ডট ডট দিয়ে আমি যদি এইটাকে আর দিয়ে গুণ করি, সেটা সরিয়ে লিখতে হবে, সরে যাবে তো, তাহলে কত হবে না a প্লাস n মাইনাস 1d আর টু দি পাওয়ার n। কারণ আমরা r টু দি পাওয়ার n মাইনাস 1 কে যদি আমরা r দিয়ে গুণ করি তাহলে হবে r টু দি পাওয়ার n। তাহলে তার আগের টার্মটা কত হবে না, এর আগের টার্মটা কি ছিল না a প্লাস n মাইনাস 2 ইনটু d ছিল, আর r টু দি পাওয়ার n মাইনাস 2 ছিল, তাকে r দিয়ে গুণ করেছি, তার মানে সেটা n মাইনাস 1 হয়েছে। তাহলে দেখো একদম সরিয়ে লেখার জন্য আমাদের এই সাধারণ যে অনুপাতের গুলো একই চলে এসেছে। এবারে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি হবে, তাহলে 1 মাইনাস আর ইন্টু এসএন সমান কত, দেখো প্রথমটা a প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এটা বিয়োগ করে দিলে দেখো a কেটে চলে যাচ্ছে, তাহলে শুধু থাকছে কি না ডি আর, তারপরে a বাদ চলে যাচ্ছে, 2d থেকে d বিয়োগ হয়ে যাচ্ছে, ডি আর স্কয়ার প্লাস বিয়োগ করছে, আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, সবগুলো বিয়োগ চিহ্ন লিখে দিলাম যেমন তোমরা করো। এবার এটা কত হবে না, এটাও হবে দেখো ডি আর কিউব প্লাস ডট 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 প্লাস, এটা কত হবে না একটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে ডি আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর শেষের দিকটাও একা পড়ে আছে মাইনাস a প্লাস n মাইনাস 1 ডি আর টু দি পাওয়ার n, আর টু দি পাওয়ার n। নিশ্চয় বুঝতে কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা বিয়োগ করে দেখেছি। এবারে আমরা এদের ক্যালকুলেশনটা করে সিম্পলিফিকেশন করব। খুবই সিম্পল, ইজ ইকুয়াল টু দেখো a চলে এলো প্লাস, আমি যদি এখান থেকে তোমাদের মতন করে যে ডি আর কমন নিয়ে নিলাম ছোট্ট করার জন্য, একবারও করতে পারতাম, ডি আর কমন নিলে কত 1 প্লাস আর স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত ডি আর কমন নিয়ে নিয়েছি, তার মানে আর টু দি পাওয়ার n মাইনাস 2 চলে এলো। আর এখানে যেমন ছিল মাইনাস a প্লাস n মাইনাস 1 ইনটু ডি আর আর টু দি পাওয়ার n। এবারে দেখো সমান প্রথমটা a প্লাস ডি আর, এটা গুণোত্তর শ্রেণী, যার প্রথম পদে, তাহলে কি লিখবো 1 ইনটু, এবারে আর টু দি পাওয়ার পদ সংখ্যা n, এখানে কত পদ সংখ্যা দেখো, এখান থেকে 0 1 2 করে n মাইনাস 2, তাহলে n মাইনাস 1 সংখ্যা পদ সংখ্যা, এইভাবেও ভাবতে পারো। নাহলে দেখো এই পর্যন্ত মোট কত পদ ছিল n, আমরা এই পর্যন্ত নিয়েছি, এর কমে গেছে, তাহলে n মাইনাস 1, তাহলে a ইনটু আর টু দি পাওয়ার n মানে পদ সংখ্যা n মাইনাস 1 মাইনাস 1 বাই কত r মাইনাস 1। কিন্তু আমি এইভাবে না লিখে এই সূত্রটা লিখবো কত না 1 মাইনাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস r। যে কোনো সূত্র লিখতে পারি আমরা মাইনাস দিয়ে গুণ করে। এই অসীম যখন শ্রেণী করাবো তখন বুঝবো, তখন আমি বলবো যেটা কেন এইভাবে লিখলাম। তারপরে আমাদের যেমন আছে যে মাইনাস a প্লাস n মাইনাস 1 ডি আর টু দি পাওয়ার n, আমার চেয়েছে এসএন, তাহলে এসএন কত হবে না এসএন ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r প্লাস dr ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর হোল স্কয়ার। এই যে আমরা ভাগ করে দিচ্ছি মাইনাস a প্লাস n মাইনাস 1 ইনটু d r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এই হলো আমাদের এসএন এর সূত্র। তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এইরকম অ্যারিথমেটিক ও জিওমেট্রিক্যাল সিরিজের অঙ্কগুলো করতে পারবো। তবে কি আমি বলি কি
যে এই সূত্রটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এই যে আমি যেমন ভাবে অঙ্কটা করলাম, কেমন ভাবে অঙ্কটা করলাম, আগে আমাকে জানতে হবে এইটা এরিথমেটিক ও জিওমেট্রিক্যাল সিরিজ কিনা, অর্থাৎ প্রতিটা পদ একটা সমান্তর শ্রেণীর গুণোত্তর শ্রেণীর গুণ করা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেই গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাতটা বার করে নেবো মনে মনে, সেইটা দিয়ে গুণ করে দেবো, গুণ করে এক ঘর সরিয়ে রাখবো, লিখে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিয়ে মাঝেরটা গুণোত্তর শ্রেণী হয়ে যাবে, আর এইটা এন টার্ম থেকে যাবে যার সঙ্গে সাধারণ অনুপাতটা গুণ আছে। তারপরে এই যখন ক্যালকুলেশন করে মানটা বার করব। এই সূত্রটা আমার মনে না রাখলেও চলবে, আমি বলি মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু এই যেমন করে ক্যালকুলেশনটা করলাম এইভাবেই ক্যালকুলেশনটা করতে হবে। তবে অঙ্কটা আগে থেকেই ভেবে নিতে হবে যে এইটা এরিথমেটিক ও জিওমেট্রিক্যাল সিরিজের অঙ্ক। আমি কতগুলো অঙ্ক দিয়ে দিচ্ছি পরে এক্ষুনি। এরপরে দেখো, যদি এইটা অসীম শ্রেণী হয়, তাহলে অসীম শ্রেণী তখন আমি আবার পরের ভিডিওতে বলছি, অসীম শ্রেণী যদি হয় তবে অবশ্যই এখানে mod r less than 1 হবে, অর্থাৎ r এর মান একটা ধনাত্মক বা ঋণাত্মক হলেও প্রকৃত ভগ্নাংশ হবে। সেক্ষেত্রে n যদি ইনফিনিটিভ হয়ে যায় তাহলে r টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হয়ে যাবে, ভেরি ভেরি স্মল সংখ্যা। তখন কি হবে না, এই পদটা থাকবে না, তার কি হবে না এই পদটা থাকবে না, সেক্ষেত্রে হয়ে যাবে কি না এর উত্তরটা হয়ে যাবে s ইনফিনিটিভ লিখছি a/1 মাইনাস r প্লাস dr ডিভাইডেড বাই 1 মাইনাস r এর হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে পারো যদি অসীম শ্রেণী থাকে, আর অসীম শ্রেণী না থাকলে আমরা এইভাবে যেমন করে আমি বোঝালাম এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। যদি এটা অসীম শ্রেণী থাকে তাহলে একদম s ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু a/1 মাইনাস r ইনটু dr বাই 1 মাইনাস r হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবারে আমরা কি করব, এই ধরনের কতগুলো অঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ওই একই ভাবে যে আমার সাধারণ অনুপাত দিয়ে গুণ করে দেবো, দিয়ে বিয়োগ করে দেবো, এরকম যেমন করে আমি ক্যালকুলেশন করলাম, আমি এইটা জেনারেল ফর্মুলাটা করলাম, তোমরা অঙ্কগুলো করবে। আমি কতগুলো অঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা তুলে নাও খাতায়, খাতায় তুলে নিয়ে সেগুলো প্র্যাকটিস করবো। একই ধরনের অঙ্ক, শুধু তোমাকে আগে থেকে ভেবে নিতে হবে যেটা এরিথমেটিক ও জিওমেট্রিক্যাল সিরিজের অঙ্ক। দেখো অঙ্কগুলো, দেখো আমরা অঙ্কগুলো দিয়ে দিলাম। বলেছি যে উপরের প্রতি ক্ষেত্রে Sn ও S ইনফিনিটি নির্ণয় করো, উপরের প্রতি ক্ষেত্রে Sn ও S ইনফিনিটি নির্ণয় করো। তাহলে প্রথমটা দেখো 1/2, 3/2 স্কয়ার, 5/2 এর কিউব, 2n - 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এই প্রতিটা ভগ্নাংশের যে লব দেখতে পাচ্ছি সমান্তর শ্রেণী, যার প্রথম পদ a মানে 1 আর সাধারণ অন্তর হচ্ছে 2, আর 1/2 স্কয়ার, 1/2 এর কিউব, এটা একটা গুণোত্তর শ্রেণী যা সাধারণ অনুপাত হচ্ছে 1/2। তাহলে কি করতে হবে না উভয় পক্ষে 1/2 দিয়ে গুণ করতে হবে। আমি বলেছি r দিয়ে গুণ করতে হয়, r মানে এখানে 1/2 দিয়ে গুণ করে সরিয়ে লিখতে হবে। তার মানে এটা কথা হবে না 1/2 স্কয়ারটা এখানে লিখবো, আবার 3/2 এর কিউব এখানে লিখবো বিয়োগ করলে, একই রকম যেভাবে করেছি। ঠিক দ্বিতীয় অঙ্কটাও তাই। দেখো আমার এখানে কাছে 2, 2, 4, 5, দেখো এখানে একটু ভুল ছিল, এটা 3 হবে, এটা 3 হবে। দেখো আমাদের সমান্তর শ্রেণী কি হচ্ছে তাহলে 2, 3, 4, 5, আর গুণোত্তর শ্রেণী 1, 3, 3 স্কয়ার, 3 এর কিউব। তাহলে আমি কি করব, এটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করে একবার সরিয়ে লিখবো, তাহলে এটা 2 × 3 হবে। তারপর এটা কত 3 × 3 স্কয়ার হবে, একই রকম বিয়োগ করে সবগুলো একই রকম হবে। তাহলে এই হলো আমাদের সমান্তরীয় গুণোত্তর শ্রেণী। তোমরা অঙ্কগুলো নিশ্চয়ই বাড়িতে করতে পারবে। আমি জেনারেল অঙ্ক একটা করে দিলাম, তোমরা বাড়িতে করতে পারবে নিশ্চয়ই। ক্যালকুলেশনটা একই ধরনের ক্যালকুলেশন। আর তারপরে হচ্ছে S ইনফিনিটিভ, সেখানে S ইনফিনিটিভের একদম ডাইরেক্ট সূত্র লাগিয়ে দেবো। যেমন মনে করো আমি যে 2 এর অঙ্কটা করি,
একদম বলি যে এস ইনফিনিটিভ কত হবে। সূত্রটা আমি বলেছিলাম, আগে সূত্রটা দেখো, সূত্রটা কি বলেছিলাম, আমি বলেছিলাম যে a বাই 1 মাইনাস আর প্লাস dr বাই 1 মাইনাস আর এর হোল স্কয়ার। দেখো আমি ইচ্ছা করে করছি কিন্তু এটা, এখানে আরটা কত, আরটা হচ্ছে 3, আমার সেখানে কন্ডিশন কি ছিল, মড আর লেস দেন 1 ছিল, তাহলে এটা হবে, তাহলে এটা কিন্তু হবে না, এই সিরিজটা ডাইভারজেন্ট হবে না, যত বাড়বে সংখ্যা বেড়ে যাবে, এইটা কিন্তু হবে। তাহলে আমরা এই এক একটাই করি, তাহলে এক একটাই করি, এখানে আর এর মানটা কত, হাফ, আর এখানে এটা কি না, এ হচ্ছে করেসপন্ডিং যে আমাদের সমান্তর শ্রেণী তার প্রথম পদ কত, 1, তাহলে ক্ষেত্রে আমাদের a ইজ ইকুয়াল টু 1 আর r ইজ ইকুয়াল টু হাফ। হাফটা কি না গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত, আর ডিটা কি না করেসপন্ডিং যে আমার সমান্তর শ্রেণী ছিল তার সাধারণ অন্তর কত, 1 3 5 2, তাহলে d ইজ ইকুয়াল টু 2, এই মানগুলো বসিয়ে দেবে, দিয়ে সলভ করে দেবে, দিলে আমাদের s ইনফিনিটি পাওয়া যাবে। তাহলে আমাদের s ইনফিনিটি পেতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যেন মড আর লেস দেন 1 হয়। সুতরাং এই ক্ষেত্রে r এর মান 3, এই ক্ষেত্রে r এর মান 4, এই ক্ষেত্রে r এর মান 2 হবে না, শুধুমাত্র প্রথম ক্ষেত্রে s ইনফিনিটি পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো আমাদের সমান্তরীয় গুণোত্তর শ্রেণী। এরপরে আমরা আসছি যে বিপরীত প্রগতি বা হারমোনিক প্রোগ্রেশন। এবারে আমরা যে বিপরীত প্রগতি বা হারমোনিক প্রোগ্রেশন আমরা শুরু করতে যাচ্ছি। আর হারমোনিক প্রোগ্রেশন কাকে বলে না, বলছে যে কতগুলো সংখ্যা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাদের বলা হবে তাদের অনুনাগুলো কিন্তু হারমোনিক প্রোগ্রেশনে আছে। ঠিক উল্টো কথাও, অনুনাগুলো যদি আমার সমান্তর প্রগতিতে থাকে তাহলে সংখ্যাগুলোকে বলবো আমরা বিপরীত প্রগতিতে আছে। এই হলো আমাদের বিপরীত প্রগতির সংজ্ঞা। কিন্তু কেউ যদি বলে যে সমান্তর প্রগতি ঠিক উল্টো, ঠিক তা নয়, একটু আলোচনা করা যাক। মনে করো বলি যে a1 a2 যদি a1 a2 a3 এই একটা অনুক্রম লিখছি an পর্যন্ত, তারা ap তে আছে, ap তে আছে, তাহলে আমরা বলতে পারি যে 1 বাই a1 1 বাই a2 1 বাই a3 ডট ডট 1 বাই n hp তে আছে, হারমোনিক প্রোগ্রেশন বা বিপরীত প্রগতিতে আছে hp। ঠিক আছে, তাহলে 1 বাই a1 প্লাস 1 বাই a2 প্লাস 1 বাই a3 1 বাই n hp তে আছে। ঠিক উল্টো কথাও যদি আমরা এরকম করে লিখি যে 1 বাই a1 কমা 1 বাই a2 কমা 1 বাই a3 ডট 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 1 বাই an ap তে আছে, তাহলে আমরা বলতে পারি a1 a2 a3 ডট ডট n hp তে আছে। ঠিক, মানে এগুলো যদি সংখ্যাগুলো যদি এপি তে থাকে তার অনুনাগুলো, যেমন এই সংখ্যাগুলো এপি তে, তার অনুনাম মানে কত, এগুলো একই ব্যাপার। এবারে আমরা আসছি যে তার সাধারণ পদটা কত, এই জেনারেল টার্মটা কত। দেখো তাহলে আমরা 1 বাই a1 1 বাই a2 1 বাই a3 1 বাই n hp তে আছে, তাহলে আমি জেনারেল টার্ম বলতে পারি কি বলতে পারি, দেখো তাহলে এটাকে লিখতে পারি প্রথম পদ 1 বাই a প্লাস 1, তারপরটা লিখছি আমরা কত না a প্লাস d, তারপরটা কত না 1 বাই a প্লাস 2d, এটা কত না 1 প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে ডিটা কি, কেউ যদি লিখে দেয় d হলো hp এর ওই শ্রেণীর সাধারণ অন্তর, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। ডি কিন্তু বিপরীত প্রগতি সাধারণ অন্তর নয়। এইখানে আমরা এইভাবেই করব, এখানে ডি হলো করসপন্ডিং এপি, সংশ্লিষ্ট
সমান্তর প্রগতির সাধারণ অন্তর। হারমোনিক প্রগ্রেশনের সাধারণ অন্তর নয়। অর্থাৎ এই যে বলেছি 1/a1 1/a2 1/a3 1/n এইচপি ছিল, তাহলে নিশ্চয়ই a1 a2 a3 an এপি তে আছে। ওই এপিটা সেই এপির সমান্তর প্রগতির সাধারণ অন্তর হলো ডি। ডি হলো সংশ্লিষ্ট কথাটার উপরে জোর দিতে হবে। এই হলো আমাদের সাধারণ অন্তর। ঠিক আছে, এবারে আমাদের যে সমান্তরীয় মধ্যক বার করতে যাচ্ছি, সমান্তরীয় মধ্যক কি হবে দেখো। মনে করো এ বি, এ ও বি এর বিপরীত মধ্যক। বিপরীত মধ্যক হারমোনিক মিন। হারমোনিক মিন বা আমরা লিখি এইচ এম। সমান্তরীয় মধ্যক এম, গুণোত্তরীয় মধ্যক জিএম, তেমনি এটা হারমোনিক মিন। এর হারমোনিক মিনটা হচ্ছে আমরা এইচ। তাহলে নিশ্চয় এর যদি হারমোনিক মিন এইচ হয় তাহলে বলতে পারি এ এইচ বি এইচ পি তে আছে, মানে এরা বিপরীত প্রগতিতে আছে। কারণ আমার তো বিপরীত প্রগতির কোনো সূত্র জানা নাই, শুধু সংখ্যাটাই বলে দেওয়া আছে যে কতগুলো শ্রেণী যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে তার অনেকগুলো বিপরীত প্রগতি। তাহলে আমরা লিখতে পারি 1/a 1/h আর 1/b এপি তে আছে। তার মানে এবার আমরা সমান্তর প্রগতি সূত্র লাগাবো কি না, অতএব 2/h ইজ ইকুয়াল টু প্রথম পদ যুক্ত শেষ পদ। সরল করলে হবে যে b প্লাস a বাই ab। তাহলে এখান থেকে h কত হবে না, h ইজ ইকুয়াল টু 2ab বাই a প্লাস b। তাহলে a ও b এর বিপরীত মধ্যক h সমান কত হলো না 2ab বাই a প্লাস b। আমরা এরকম করে নাম মুখস্থ করে আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1/a প্লাস 1/b। এটা মুখস্থ করতে পারি। কেন না সমান্তর প্রগতি ছিল আমাদের, সমান্তর প্রগতি ক্ষেত্রে ছিল কত না অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2। এটা দেখো 2 বাই 1/a প্লাস 1/b বা 2ab বাই a প্লাস b। এই হলো আমাদের দুটো সংখ্যা যদি দেয়া থাকে তাদের বিপরীত মধ্যকটা কত হবে না, তার ফর্মুলা হচ্ছে কত না, আমাদের ফর্মুলা হচ্ছে 2ab ডিভাইডেড বাই 2ab ডিভাইডেড বাই a প্লাস b। এই হলো আমাদের বিপরীত মধ্যকের সূত্র। এবারে দেখো দুটি পদের পরিবর্তে যদি আমরা n সংখ্যক পদ নিই সেক্ষেত্রে তাদের বিপরীত মধ্যকটা আমাদের কি হবে। যেমন মনে করো যে a1 a2 a3 ডট 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 an। এরা বিপরীত প্রগতিতে আছে, বিপরীত প্রগতিতে আছে। তাহলে হারমোনিক মিন, হারমোনিক মিন বার করতে হবে। হারমোনিক মিন মানে সমান বিপরীত মধ্যক কত হবে না, বিপরীত মধ্যক আমরা এই যদি লিখি, আমরা দুটোর ক্ষেত্রে কি লিখেছিলাম দেখো h is equal to 2 divided by 1/a plus 1/b। তাহলে n টা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি না একবারে সূত্র লিখতে পারি যে h is equal to কত n divided by 1/a1 plus 1/a2 plus dot dot plus 1/an। স্যার কি করে হলো এটা, এরকম করে কি করে হলো দেখো কি করে হলো।
খুবই সোজা, এরা বিপরীত প্রগতিতে আছে, তাহলে এদের সমান্তর প্রগতিতে কে থাকবে? তাহলে অতএব 1/a1 1/a2 1/an ডট 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 1/a3 1/an এপি তে আছে। অতএব কত হবে না 1/h 1/h কত হবে না 1/a1 প্লাস 1/a2 না, এদের সমান্তরালের মধ্যে যদি বলি a ম্যাথমেটিক মিন কত না 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট প্লাস 1/an ইজ ইকুয়াল ডিভাইডেড বাই n। এর এটা উল্টি দাও বিপরীত মধ্যে, অতএব 1/h ইজ ইকুয়াল টু কত হবে 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট প্লাস 1/an বাই n। তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে না n ডিভাইডেড বাই 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট প্লাস 1/n। তাহলে ওই জন্যই আমরা বলেছিলাম যে এইভাবে মুখস্থ করতে দুটি থাকলে 2/1/a প্লাস 1/b, তিনটি থাকলে 3/1/a প্লাস 1/b প্লাস 1/c, n সংখ্যক আছে ওই জন্য n/1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3 প্লাস ডট ডট 1/n। এই হলো আমাদের সমান্তরীয় মধ্যকের সূত্র। এরপরে দেখো, সরি ওটা সমান্তরীয় নয়, বিপরীত মধ্যকের সূত্র। এরপর আমাদের দেখো দুটো সংখ্যা দেওয়া আছে ab, তার সঙ্গে বলছে n সংখ্যক হারমোনিক মিন আমাদের ঢুকাতে হবে, n সংখ্যক হারমোনিক মিন। তাহলে সেই প্রতিটি হারমোনিক মিনের মান কত হবে? তার মানে আমি যদি বলি যে a ও b এর মধ্যে n সংখ্যক HM আছে, তাহলে HM গুলো যদি আমরা ধরি H1 H2 Hn, তাহলে বলতে পারি আমরা অতএব a কমা দিয়ে H1 কমা দিয়ে H2 কমা দিয়ে H3 ডট 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 Hn-1 ডট 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 Hn b HP তে আছে, HP তে আছে, ঠিক কি না? আমাদের a b এর মধ্যে যদি আমার n সংখ্যক হারমোনিক মিন ঢুকাতে হয়, তাহলে এক্ষেত্রে মোট পদ সংখ্যা কত? মোট পদ সংখ্যা আমাদের কত হবে না এইখান থেকে এই পর্যন্ত কত nটা, আর এখানে একটা দুটো, তাহলে n+2টি পদ আছে, n+2টি পদ আছে মোট পদ। তাহলে HP এর সংজ্ঞা অনুযায়ী বলতে পারি 1/a 1/h1 1/h2 1/h3 ডট 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 1/hn-1 1/hn 1/b AP তে আছে, ঠিক কি না? এইবারে আমাদের তো ক্যালকুলেশন গুলো হবে যে করেসপন্ডিং সংশ্লিষ্ট এপি। তাহলে যদি ধরি সংশ্লিষ্ট এপি এর সাধারণ অন্তর d হয়, তাহলে আমরা 1/b হচ্ছে শেষ পদ, 1/b = 1/a প্লাস n-1, আর n হচ্ছে পদ সংখ্যা n+2 -1 ইনটু d। তাহলে এখান থেকে আমরা d এর মানটা সহজেই বার করতে পারি। তাহলে দেখো n+1 ইনটু d আমি এদিকটা আগে লিখলাম = 1/b - 1/a = a - b/ab। তার মানে d = a - b by n+1 ইনটু ab। d = a - b divided by n+1 ইনটু ab। এবারে তো আমরা সাধারণ অন্তর তো পেয়ে গেলাম, এইগুলো তো এপি তে আছে। এবারে এখান থেকে আমরা সহজেই প্রতিটা পদ আমরা বার করে নিতে পারবো। কি রকম দেখো, তাহলে এবারে আমাদের 1/h1 সাধারণ অন্তর, 1/h1 কত হবে 1/h1 = a প্রথম পদ
1/a প্লাস কত r মাইনাস 1 ইনটু d, তাহলে 1d, তাহলে 1 ইনটু d। তাহলে d এর মানটা আমি জানি, আগে থেকে বার করে নিতে পারবো। তো d এর মানটা এখানে আগে থেকে বার করে নিয়ে মানটা বসিয়ে দেবো, তাহলে 1/h1 এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার যদি বলি 1/h2 কত হবে, না 1/a প্লাস 2 মাইনাস 1। আচ্ছা এটাকে লিখি আমি h2 মানে তৃতীয় পদ, তো এটা হচ্ছে এটাতে 2 মাইনাস 1 ইনটু d, এটা কত না 3 মাইনাস 1 ইনটু d, কারণ তৃতীয় পদ, এই তৃতীয় পদ 1 1 2 3, 3 মাইনাস 1 2d, মানে যত থাকবে তত d। তাহলে 1/h3 কত হবে, 1/a প্লাস 3d। আর আমি আর লিখছি না, এটাকে 2 করে দাও, এটাকে 1 করে দাও। এবারে আমাদের যদি বলা হয় 1/hn, 1/hn কত হবে না 1/a প্লাস nd। তাহলে এরকম যদি আমাদের অঙ্ক থাকে, আগে আমাকে কি করতে হবে না, আগে আমাকে এই বার করে নিতে হবে যে আমাদের করসপন্ডিং এপির সাধারণ অন্তরটা বার করে নেব, করে নিয়ে সবগুলো আমরা সমান্তরের সূত্রে ফেলব। ছোট্ট একটা অঙ্ক দেখো, এর একটা অঙ্ক যদি এরকম করতে বলে কি হয় দেখো। বলেছে যে 5-এর 2, 20-এর 13, 10-এর 9, 20-এর 23 অনুক্রমের n-তম পদ। তা আমরা দেখতে পাচ্ছি এইটা না আছে সমান্তর শ্রেণী, বিয়োগ করে দেখতে পাচ্ছি সমান্তর শ্রেণী, না আছে গুণোত্তর শ্রেণী, আর না সমান্তরীয় গুণোত্তর শ্রেণী। কোনটাই হচ্ছে না, যতগুলো শেখানো হয়েছে এই পর্যন্ত ভিডিওতে একটাও হচ্ছে না। একটুকু কায়দা করলে দেখতে পারো যে এটা একটা কোন একটা শ্রেণীতে পড়ছে। আচ্ছা এটাকে লিখতে পারি দেখো দেখি, বা আমি উপরগুলোকে যদি একই করতে চাই লবগুলোকে, তাহলে কত গুণ করতে হবে 4 দিয়ে, তাহলে কত হচ্ছে 20/8। তারপরটা কত, ওটাকে 20 আছে 20/13। তারপরে কত দিয়ে গুণ করতে হবে, 20 করতে গেলে 2 দিয়ে, তাহলে 20/9। আর এটা কত হবে 20/23। এইবার দেখো তো এটা বিপরীত প্রগতিতে আছে, কারণ এটা অনন্য যদি করি তাহলে 8-এর 20, 13-এর 20, 9-এর 20, 23-এর 20 এইগুলো একটা সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী, যে আমাদের যে সূত্র ছিল আগে যে n-তম পদ, সেখান থেকে আমরা করে দিতেই পারি যে সূত্রটা কি ছিল দেখো। সূত্রটা আমরা লিখেছিলাম আমরা করেছিলাম না যে বিপরীত প্রগতির 8-তম পদ, যেখানে প্রগতিটা হচ্ছে 1/a, 1/a প্লাস d, 1/a প্লাস আর মাইনাস 1/d, tr is equal to a divided by 1 divided by a plus r minus 1 into d। এখানে d কিন্তু কি, dটা হচ্ছে সংশ্লিষ্ট সমান্তর প্রগতির সাধারণ অন্তর। তাহলে এখানে কত হবে, সংশ্লিষ্ট সমান্তর প্রগতি কত না, এখানে 8-5 13, কি হলো এটা 18 হবে, 18। তাহলে 8-5 13, 5 18, 5 23, তাহলে 5। তাহলে এক্ষেত্রে d is equal to 5। আর এখানটাই হবে কত না 20, কারণ প্রতিটাতে তো 20 আছে, আমার সেখানে 1 ছিল বলে তাই এটা 20। তাহলে কত হবে, তাহলে এখানে 1 ছিল, লিখি আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব যে 8-তম পদ tr is equal to 20 divided by a। a মানে কত, এখানে 8 প্লাস কত না, চেয়েছে কি আমার n-তম পদ, তাহলে n-1 d কত, এখানে d 5 না 5। এই যে আমি বললাম এ হচ্ছে সংশ্লিষ্ট সমান্তর প্রগতির প্রথম পদ, আর ডি হচ্ছে সংশ্লিষ্ট সমান্তর প্রগতির সাধারণ অন্তর। সেটাকে আমাদের সরল করলে দাঁড়াচ্ছে কত না 20 ডিভাইডেড বাই 5n প্লাস 3। দেখো এর মান যদি তুমি 1 বসিয়ে দাও তাহলে 8 20 8 এন্ড সো অন। সুতরাং এই হলো আমাদের
হারমোনিক প্রোগ্রেশনের n তম পদ বার করা। এবারে আমাদের বাকি রইল কি না বিপরীত প্রগতির সমষ্টি। বিপরীত প্রগতির সমষ্টি আমাদের বাকি রইল। আচ্ছা দেখো, বিপরীত প্রগতির সমষ্টি সাধারণত করতে গেলে অসুবিধা হবে, তবুও আমরা অ্যাপ্রক্সিমেশন যদি পরীক্ষায় কখনো থাকে ওই অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, দিয়ে আমরা একটা অঙ্ক করব। দেখো সূত্র লিখে দিচ্ছি, প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেই প্রমাণটা সিলেবাসে নেই, শুধু সূত্র লিখে দিচ্ছি, সূত্র পুট করে অঙ্কটা করতে হবে। দেখো সূত্রটা, দেখো সূত্রটা যে একটা হারমোনিক প্রোগ্রেশন ধরে নিচ্ছি বিপরীত প্রগতি, তার যোগফল চেয়েছে n সংখ্যক পদে 1/a 1/a + d 1/a + 2d এরকম করে 1/a + n - 1d তাদের যে অনুলকগুলো মানে a + d a + 2d a + n - 1d এরা কিন্তু একটা সমান্তরাল প্রগতিতে আছে। তাদের সমষ্টি বলছে 1/d log to the base e, log to the base e বা ln লেখা যেতে পারে, log to the base e twice a plus 2n minus 1 into d by twice a minus d। অবশ্যই a মানে সমান্তর শ্রেণীর প্রথম পদে উল্টিয়ে, আমি বলেছি যে সংশ্লিষ্ট সমান্তর শ্রেণীর প্রথম পদ এই নিচেরটা, সংশ্লিষ্ট সমান্তর শ্রেণীর সাধারণ অন্তর, আর এটা মোট পদ সংখ্যা। এই সূত্র অ্যাপ্লাই করে একটা আমি তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি, দেখো কি হয়। দেখো আমি চেয়েছি S9, কিরকম চেয়েছি না ওই 1/3 + 1/5 + 1/7 এরকম করে 9টি পদ। দেখতেই পাচ্ছ যে আমরা বিজোড় সংখ্যক পদগুলোকে উল্টি দিয়েছি, দিয়ে একটা আমি বিপরীত প্রগতি তৈরি করে দিয়েছি, তার 9টি পদের যোগফল। তা আমাদের এখানে বলেছে যে এ হচ্ছে সংশ্লিষ্ট সমান্তর প্রগতির প্রথম পদ, তাহলে এখানে এ কত না a = 3, আর d কত না সংশ্লিষ্ট সমান্তর প্রগতি সাধারণ অন্তর 5 - 3 7 - 5 সুতরাং d = 2। আর পদ সংখ্যা আমার কত চেয়েছে, পদ সংখ্যা আমার চেয়েছে কত 9টি পদের চেয়েছে, তাহলে n = 9। তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে S9 = কত হবে না 1/d, d কত 2, তাহলে 1/2 log to the base e, অর্থাৎ আমাদের ন্যাচারাল লগারিদম 10 নয় কিন্তু বেস 10 নয় কিন্তু বেশি, ওই জন্য ln লিখে দিয়েছি, ln লিখতে হবে ln। এবারে আমরা মান বসিয়ে দিই 2a 3 × 2 মানে 6 প্লাস 2n - 1 n এর মান 9, তো 9 × 2 18, 18 থেকে এক বাদ দিলে কত হবে 17 17 ইনটু d, d মানে 2 ডিভাইডেড বাই টুয়াইস a কত আবার 3 × 2 = 6 মাইনাস d কত, d এর মান আমাদের 2, তাহলে -2। এই হলো গল্প। সরল করা যাক, সরল করলে কত হবে দেখো, সরল করলে হবে সমান হাফ সমান log to the base e 17 × 34 আর 6 40, তাহলে এটা 40 ডিভাইডেড বাই 4 সমান হাফ log 10 to the base e। এবারে দেখো ওই ln 10 তোমরা ক্যালকুলেটর টিপেও বার করে নিতে পারো, ln 10 এর মান কত, ln 10 এর মান তোমরা জানো 2.30, তাহলে যদি আমরা কি হবে উত্তরটা না d আমার কত ছিল, d এখানে কত ছিল 1/2, তাহলে 1/2 গুণিত এটা 2.3 নট অ্যাপ্রক্সিমেটলি, অ্যাকচুয়ালি মানটা তোমরা দেখে নেবে ক্যালকুলেটর লগ টেবিল দেখে। এবারে যদি আমরা এটাকে সরল করে দিই তাহলে কত হবে না 1.15 বা একটু কিছু অ্যাপ্রক্সিমেট মান আসবে ইত্যাদি। তাহলে এই হলো আমাদের সমান্তর প্রগতি, এই বিপরীত প্রগতি যোগফলের সূত্র। তবে তোমাদের যদি অঙ্ক থাকেও তাহলে কিন্তু এরকম লগই থাকবে, আর মান আর বার করতে দেবে না, অর্থাৎ log 10 এই পর্যন্তই উত্তর তোমাদের হবে।
তবে আমার ধারণা তোমাদের বিপরীত প্রগতির n সংখ্যক পদের যোগফলও পড়বে না, আর বিপরীত প্রগতির n তম পদও পড়বে না বলেই মনে হয়। যাই হোক, এই হলো আমাদের বিপরীত প্রগতি। আর একটু ছোট্ট টপিক আমরা করে দেবো যে অসীম গুণোত্তর শ্রেণীর ক্ষেত্রে কি হবে দেখো। আচ্ছা, আমরা অসীম গুণোত্তর শ্রেণীটা আমরা পরের ভিডিওতে শুরু করব। অসীম গুণোত্তর শ্রেণী আমরা একসঙ্গে বড় করতে গেলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। তোমরা এক কাজ করবে যে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে, আর মাঝে মাঝে ডেসক্রিপশন বক্স খুলে দেখবে। তোমাদের যে এই সম্বন্ধীয় যে অঙ্কগুলো কিন্তু আমরা ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তা সলভ করে দেবো, ধীরে ধীরে করে দেবো, সময় লাগবে এটা। তোমরা মাঝে মাঝে এটা দেখবে যে এর মধ্যে অঙ্কগুলো দিয়েছে কি না। যাই হোক, আমরা এর পরের ভিডিওতে দেখবো কি কি না অসীম গুণোত্তর শ্রেণী আর তার সঙ্গে আরো কিছু প্রবলেম।